বিদ্যালয়। এই কবিতাটি কবি লিখেছিলেন ৮০-র দশকে। আর কবিতাটি যখন তিনি লেখেন আর যখন পাঠক তা পায়, সমস্ত পাঠককুল চমকে গিয়েছিল। কি অসাধারণ লেখনীতে তিনি লিখেছিলেন একটি মেয়ের আরতি। যে মেয়েটির বাবা দোকানে কাজ করে, গরিবের মেয়ে, আর হয়তো এই কারণেই তার মনে হয় তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। আবার যখন সে দেখে যে তার প্রিয় মানুষটিকে অন্য মেয়ের সঙ্গে, অন্য নারীর সঙ্গে, তখন তার মনের ভিতরে ঈর্ষায় জ্বলে ওঠে। কিন্তু তাও সেই সনাতন মেয়েদের ভালোই তো থাকতে হবে, এই ভাবনা থেকেই সে ভাবে ওদের ভালো হোক। এই মেয়েটি এখন বিগত যৌবনা, বয়স হয়ে গেছে। এখন অন্য কোনো প্রেমকে বা অন্য কোনো পুরুষকে কামনা করছে, এটা জানলে সমাজ তাকে বলবে কি, নষ্ট মেয়ে। এই সমস্তকে নিয়েই কবি জয় গোস্বামীর কবিতা এক ক্ষয়িষ্ণু সমাজের ছবি, মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে, আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল, চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? নমস্কার।